অনির্বাণের ভুল ভাঙা মাত্রই নিজের ভুলটা শুধরে নেওয়ার জন্য রাইকে অফিস ছেড়ে যাওয়া থেকে আটকে দিল অনির্বাণ শেষ মুহূর্তে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যখন অনির্বাণের কেবিন থেকে বেরিয়ে নিজের সব ব্যাগ পুস্তক গুছিয়ে যখন বের হওয়ার তড়িঘড়ি করতে থাকে, ঠিক তখন এমপ্লয়িরা হাসাহাসি করতে থাকে আর বলতে থাকে নিজেকে তো অফিসের অনেক বড় কর্তা ধর্তা ভেবে নিয়েছিল, তাই না রাই? এখন দেখেছো তো দুদিনও টিকতে পারলে না। এবার দেখেছো, তাই বলেছিলাম যে স্যারকে যতটা নরম ভাবছো তুমি, যতটা ভেবে নিয়েছো যে স্যারের উপরে তুমি পুরোপুরি কবজা করে ফেলেছো, ততটাও এত সহজ না। স্যার শক্ত ধাতুর তৈরি, সে এত তাড়াতাড়ি গলে না। তুমি হয়তোবা তাকে ভুল বুঝেছো, তুমি এখনও তাকে চিনতেই পারোনি। ওদিকে রাই বলতে থাকে আমি আর তোমাদেরকে কোনোরকম কোনো সাফাই দিব না, কারণ এই অফিস ছেড়ে তো চলেই যাচ্ছি। হ্যাঁ, আশা করবো যে অফিসে যাতে কোনোদিন আমাকে আর ফিরতে না হয়। ওদিকে দরজায় যেতেন মাত্রই রায় ওকে অনির্বাণ আটকে দেয়, বলতে থাকে দাঁড়ান কোথায় যাচ্ছেন। তখন অফিসের এমপ্লয়িরা অবাক হয়ে তাকিয়ে থাকে অনির্বাণের দিকে আর বলতে থাকে স্যার এখন আবার কী বলবে, ওকে আটকে দিল কেন, এখানেই তো যাচ্ছিল ও। তখন এটা শোনা মাত্রই অনির্বাণ বলতে থাকে আপনার তো যাওয়া হবে না কোথাও। তখন রাই বলতে থাকে স্যার কোথায় এবার যাবো, আপনাকে রেজিগনেশন লেটার দেওয়া হয়ে গিয়েছে, এবার আমার এখান থেকে ছুটি, আমি অন্য জায়গায় চাকরি খুঁজবো, সেটাই তো আমার কাজ, এখন আমাকে তো এখান থেকে চলে যেতে হবে। তখন এটা বললাম অনির্বাণ বলতে থাকে না, আপনার কোথাও যাওয়া হবে না, কারণ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আসলে আমারই ভুল হয়েছিল, আমার আপনার সাথে এতটা খারাপ ব্যবহার করাটা উচিত হয়নি, আমি না জেনে শুনে আপনার অবস্থার কথা আমি আপনার উপর অনেক বেশি রিয়েক্ট করে ফেলেছি, অনেক রুড হয়ে গেছি, সেটার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। ওদিকে এমপ্লয়িরা অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে, বলতে থাকে অনির্বাণ স্যারের আবার হুট করে কি হয়ে গেল, উনি হঠাৎ করে রায়ের কাছে কেন ক্ষমা চাইছে, এটা কি করে সম্ভব, আমি কি এটা যা চোখে দেখছি সেটা কি সত্যিই হচ্ছে? তখন অন্য এমপ্লয়িরা বলতে থাকে তুই যা দেখছিস সে সব কিছুই সত্য, স্যার নিজে থেকে রায়ের কাছে ক্ষমা চাইছে। তখন রায় বলতে থাকে স্যার এটা অফিসার, আপনি আমার বস, আপনি আমাকে যে আদেশ করবেন সেই আদেশ মানতে আমি বাধ্য, কিন্তু তাই বলে আপনি গোটা অফিসের সকলের সামনে আমার কাছে ক্ষমা চাইবেন, সেটা একদমই ভালো দেখা। তখন অনির্বাণ বলতে থাকে যে আমি কোনো অন্যায় কিছু তো করছি না, কারণ আমি আপনার সাথে গত দুদিন যাবত যে খারাপ ব্যবহারটা করছি তারপর আপনি আমাকে ক্ষমা করবেন না সেটা আমি জানি, কিন্তু তবুও আমার মনে হয়েছে যে আমার যে ব্যবহারটা আপনার কাছে করেছি সেই ব্যবহারের জন্য আমার অবশ্যই আপনার কাছে ক্ষমা চাওয়াটা উচিত, সেটা সবার সামনেই হোক না কেন, কারণ আমি অপমানটা তো আর একলা ঘরে করিনি, আমি সবার সামনেই আপনাকে অপমান করেছি, আপনি মুখ বুজে সব কিছু সহ্য করেছেন। আমার আসলে আপনার সিচুয়েশনটা বোঝা উচিত ছিল যে আপনি কী কারণে আমার বাড়িতে আসা থেকে না করেছেন বা বিরত থেকেছেন, শুধুমাত্র সমাজের লোকসজ্জার ভয়েই তো আপনি আমার কাছ থেকে এতটা দূরত্ব বজায় রেখেছেন, সেই জিনিসটা আমি নিজে থেকে বুঝতে পারিনি, আসলে আমারই ভুল, সেটার জন্য আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। ওদিকে অনির্বাণের এই কথা শুনে এমপ্লয়িরা হাসাহাসি করতে থাকে আর বলতে থাকে যে বসের বাড়িতে রাইকে ইনভিটেশন দিয়েছিল, এতটা গভীর হয়ে গিয়েছে এদের মাঝখানে প্রেমটা, আর এখন ওরা বলছে যে একে অপরকে কোনো মতেই এরা ভালোবাসে না, এরা সব কিছু অস্বীকার করে যাচ্ছে, এতটা প্রেম ভালোবাসা তো কই আমাদের সাথে স্যার করে না, আমাদেরকে তো স্যার একদিনও নিজের বাড়িতে নেমন্তন্ন করে খাওয়ানোর আয়োজন করেনি। ওদিকে দেখি রায়ের সাথে দিব্যি স্যারের চুটিয়ে প্রেম চলছে, আর এখানে আমাদের সবার সামনে ন্যাকা সাজছে। এখানে তো রাই এমন ভাব দেখাচ্ছে যেন ও ভাজা মাছটা উল্টে খেতে পারে না, আর এখানে রাইকে স্যারকে এতটাই বাধ্য করে ফেলেছে যে স্যার নিজে এসে যেচে ওকে অফিস ছাড়া থেকে আটকাচ্ছে। তো ভাবতে পারছিস কত দূর এদের প্রেম গড়িয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।